সঞ্জয় শাস্ত্রী কোন বাড়িতে কি রান্না হলো, কোন ফ্রিজে কোন মাংস থাকলো, কোন রাজনৈতিক দল কার কি রাজনৈতিক ইস্তেহার প্রকাশ করলো, এটা নান অফ আওয়ার কনসার্ন, তার সেটা নিজেদের ব্যক্তিগত কাজ। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই সিপিআইএম বড় বড় লেকচার মারবে বিভিন্ন জায়গায় গিয়ে, আমরা সেকুলার, আমরা ধর্মনিরপেক্ষ, আমরাই একেবারে মতবাদের পরাকাষ্ঠা, এই সমস্ত কিছু বলে থরথর করে হাত কাঁপে ইসলামী মৌলবাদ শব্দটা লিখতে, থরথর করে হাত কাটে দাওয়াতে ইসলাম এবং গজওয়াতুল হিন্দ নিয়ে একটা ডিটেল পলিটিক্যাল ক্লাসের। এরা কারা? ময়ূক, প্রথমত আমি রাজনৈতিক জগতের মানুষ নই, আমি অধ্যাত্ম জগতের মানুষ। তথাপি প্রসঙ্গত বলি, এদের এই মেকিতা আজকে নতুন নয়। 1946 সালে এই জ্যোতি বসুরা সুরাবুদ্দিনের হাত ধরে কলকাতার শহীদ মিনারের পাদদেশে স্লোগান ছিল হাত মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। সেই চিত্রের পুনরাবৃত্তি আমরা আবার দেখেছি আব্বাস সিদ্দিকির হাত ধরে বুদ্ধদেব ভট্টাচার্যরা সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আব্বাস সিদ্দিকি হুঙ্কার দিয়েছিল, কারুর দয়াতে আসিনি, অধিকার বুঝে নিতে এসেছি। কোন অধিকারের কথা বলছিলেন তার জানি না। আর সেদিন সিপিএমের গণশক্তি, সিপিএমের মুখপত্র যে ফলাও করে বললেন, সেই গণশক্তি পেপারে একটা বড় ক্যাপশন বেরিয়েছিল, একজন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে নামাজ পড়ছে আর নিউজ পেপার দিয়ে তাকে ছায়া দেওয়া হচ্ছে, এটা ক্যাপশন ছিল। তাহলে না 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 দেবাশিস বাবুরা বলছেন ভারতবর্ষে না না যে দেশটা ধর্মের নিরিখে ভাগ হলো, ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে হিন্দুদের উপর আক্রমণ হয়, ধর্ম নিয়ে রাজনীতি ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ। না না বুকে হাত রেখে বলুন, আপনারা বুকে হাত রেখে বলুন যে যদি সত্যি আমরা ধর্মের আধারে রাজনীতি করতাম, তাহলে হয়তো বিশ্বের মানচিত্রে যারা ধর্ম নিয়ে রাজনীতি করেছে, প্রকৃতপক্ষে ধর্মের আধারে রাজনীতি করেছে, তাদের বিশ্বের মানচিত্রে 73টা নিজেদের দেশ আছে যারা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করেনি। ধর্ম মানে ফুল তুলসীর পূজা নয়, ধর্ম মানে দ্বিধাতু মনঃপ্রত্যয় ইতি ধর্ম। এই ধর্মের সংজ্ঞা মার্কস সাহেব জানতেন না, তাই হয়তো ধর্মকে আফিং বলে সংজ্ঞায়িত করেছিলেন। যদি স্বামী বিবেকানন্দর ধর্মমতের সন্ধান তিনি পেতেন যে বিশ্ববাসী ভাই এবং প্রশ্নটা এখানে না, প্রশ্নটা হচ্ছে ধর্ম রাজনীতি এক জায়গায় নয়। হাজারো বছরের আপনি হাজারো বছরের ইতিহাস দেখুন, ভারতবর্ষের হাজারো বছরের ঋষি পরম্পরা আছে। রাজদরবারে 1000 গ্রাম হিন্দু শূন্য হয়েছে সিপিএম এর আমলে। আচ্ছা বুঝাচ্ছি, হিন্দু মন্দিরগুলো আমার সময় শেষ। আমি নির্দিষ্টভাবে আমি সৈকত গিরিকে আবার বলবো, কারণ সৈকত গিরি আপনাদেরই মতাদর্শের মানুষজন যাদের হাতে, আমি নির্দিষ্টভাবে বলছি সঞ্জয় শাস্ত্রী হয়ে গেছে, টাইম ওভার। আমি নির্দিষ্টভাবে সৈকত গিরিকে প্রশ্ন করব। সৈকত গিরি, আমার সূত্র বলছে নির্দিষ্টভাবে, কাগজ আমার হাতে আছে 38 নম্বর পাতায়, সৈকত 38 নম্বর পাতায় কোনো ইসলামী মৌলবাদ নিয়ে কোনো লাইন নেই, মনুবাদ নিয়ে লাইন আছে। তুমি বলতে 38 নম্বর পাতাতে ইসলামী মৌলবাদ নিয়ে লাইন আছে, নেই হিন্দু মুসলমান নেই, ইসলামী মৌলবাদ নিয়ে কোনো লাইন নেই। মনুবাদী শক্তিকে পরাস্ত করার কথা আছে 38 নম্বর পাতায়। কোথায় তুমি ইসলামী মৌলবাদ দেখলে? নেই। ইসলামী প্রবলেমটা হচ্ছে দূরবীন দিয়ে দেখতে হয় মৌলবাদী। প্রবলেম হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে ইসলামী মৌলবাদী শব্দটা, আমার সময় শেষ, আমি ব্যাক করছি স্টুডিও ওয়ানে। প্রবলেমটা হচ্ছে দর্শক, প্রবলেমটা হচ্ছে সিপিআইএম এর এই দস্তাবেজগুলোতে দূরবীন দিয়ে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হয় ইসলামী মৌলবাদ শব্দটা বা ইসলামিক সাম্প্রদায়িক শব্দটা, ইসলামিক র্যাডিকালিজম বা ইসলামিক টেররিজম, এই শব্দবন্ধটা দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস লাগে, আতশ কাছে ফেলে দেখতে হয়। আর কি সহজে এরা মনুবাদী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি,
হিন্দুত্বকে পরাস্ত করো, এই সমস্ত কিছু বলে দেয়। তার কারণ তারা জানে হিন্দুরা সফট টার্গেট। হিন্দুরা যদি এক হয় তাহলে এই দিন সিপিআইএম নিজেও দেখবে না, নিজে লিখবেও না। আসলে হিন্দুরা ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মতন আছে, সিপিএম এর মধ্যেও আছে, হিন্দু কমরেড কি সিপিএম এ নেই? অনেক আছে, কিন্তু তারা বড্ড অসহায়। আমরা সিপিআইএম এর সেই সমস্ত নিচুতলার হিন্দু কমরেডদের পাশে, সনাতনী কমরেডদের পাশে থেকে হয়তো 1 মিনিট নীরবতা পালন করার মতন পরিস্থিতি এবার দেখতে পাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।